ক্ষমতায় আসার পরেই হচ্ছে আমরা হলাম সমাজের প্রভু। আর এই করতে গিয়েই আজকে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। যখন বিরোধী দলে থাকবে তখন বড় বড় কথা বলবে, কিন্তু শেখ হাসিনা তাদের শুরু থেকে, আমি বলবো শুধু তার আমল নয়, ৭২-এর পর থেকেই একের পর এক তারা ভুল করেছে, সেইটা তারা ঠিক রেখেছে। কনস্টিটিউশনকে একেবারে তার মৌলিক চরিত্রটা পাল্টে দেয়, কিন্তু শেখ হাসিনা তাদের শুরু থেকে, আমি বলবো শুধু তার আমল নয়, ৭২-এর পর থেকেই একের পর এক তারা ভুল করেছে। কারণ কোথায় যেন তার রক্তে জেনেটিক্যালি একটা ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরাই সব, আমরা যা বলবো সেটাই, আমরা যেটা মনে করব সেটাই করতে হবে। এখানকার মানুষ, এখানকার জনগোষ্ঠী, এখানকার মানুষের যে অভিপ্রায়, সেটাকে এরা কখনোই মূল্য দিতে জানেনি। যখন বিরোধী দলে থাকবে তখন বড় বড় কথা বলবে, তখন নানা কথা বলবে, সেকুলারিজমের কথা বলবে, বহু কথা বলবে তারা, কিন্তু ক্ষমতায় আসার পরেই হচ্ছে আমরা হলাম সমাজের প্রভু। আর এই করতে গিয়েই আজকে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। গণতন্ত্রকে লাশ বানিয়েছে। গণতন্ত্রের যে উপাদানগুলো থাকে একটি সমাজকে বিকাশ লাভ করার জন্য, রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশ, সেটাকে স্তব্ধ করে দিয়ে আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি জায়গায় আজকে তারা একটা এমন বিভাজন রেখে তৈরি করেছে যে একজন আরেকজনের দিকে তাকাতে পারে না। এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই, এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি। কারণ তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার হতে। আমি কয়েকদিন আগেই বলেছি, যেখানে আওয়ামী পরিবারের কেউ এমপি আছেন সেখানে বিএনপি কোনো মিটিং মিছিল করতে পারে না, অথবা সেখানে রক্তাক্ত অবস্থা হয়। আপনার বাগেরহাট, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য যে সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি হলেও বাগেরহাটে তারা করতে দেয়নি, পুলিশ ঘিরে রেখেছে। আসলে আমি এই সংগঠনটির যে অবজেক্টিভ, যে লক্ষ্য শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই যারা বিভিন্নভাবে, সে ভাষাগতভাবে হোক বা ধর্মীয়ভাবে হোক বা রেস বা জাতিগোষ্ঠীভাবেই হোক, যারা সংখ্যালঘু, তাদেরকে সংখ্যালঘু কথাটা বলে বৃহৎ কমিউনিটি থেকে আলাদা করার একটা প্রচেষ্টা চালানো হয়। এটা খুবই অনুচিত একটি কাজ বলে আমি মনে করি। এমনকি যারা ছোট ছোট এথনিক গ্রুপ যেগুলো আছে, নৃগোষ্ঠী যারা আছে, তাদেরকেও একটা বিচ্ছিন্নতার যে বাতাবরণ, পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া হয় একটি জাতি রাষ্ট্র। আর এই ঠেলে দেওয়ার মধ্যে দিয়েই প্রতিনিয়ত একে অপরের সাথে যে ভ্রাতৃত্বের বদলে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বাবা সেই ৭২-৭৩ সালে মানবেন্দ্রনাথ লারমাকে তোরাও বাঙালি হয়ে যা, এই বলার মধ্যে দিয়ে যে ক্ষুব্ধতা তৈরি করেছিলেন বাংলাদেশেরই জাতিগোষ্ঠীর একটি সম্প্রদায়কে, একটি জাতিগোষ্ঠীকে, সেদিন থেকেই যে ধরনের বিচ্ছিন্নতা বোধ এবং ওরা এবং আমরা, এই ব্যবধানটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত অনুচিত। এই যে ঘটনার যে পরম্পরা, সেই পরম্পরায় ক্ষুব্ধ হয় দেশের মানুষই, ক্ষুব্ধ হয় যারা নানা কারণেই সংখ্যালঘু বলে অভিহিত করা হয় তারা, এবং তখন এই ক্ষুব্ধতা একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে নানাভাবে।